তোমাদের ভাইয়া বাড়িতে আসলে যে কোনো একটা দিন খুব মজা করে তোমাদের ভাইয়া রান্না করে আর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তোমাদের ভাইয়া আজকে নিজের হাতে গরুর মাংস রান্না করেছে আর আমরা সবাই মিলে দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করেছি। সাথে ছিল সালাদ, লেবু আর শসা। চলো দেখি তোমাদের ভাইয়া আজকে গরুর মাংসটা কিভাবে রান্না করেছে। তোমাদের ভাইয়া আজকে গরুর মাংসটা কড়াইতে কষিয়ে রান্না করেছে। তোমাদের ভাইয়ার মন মতো রান্না হতে নাকি আরও অনেক কিছুর প্রয়োজন ছিল। যেহেতু শর্টকাটে রান্নাটা হয়েছে তাই খুব সহজভাবেই তোমাদের সাথে আজকের এই রান্নাটা শেয়ার করলাম। প্রথমে তোমার ভাইয়া কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে মাংস রান্নার সব ধরনের মশলা আর কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে। সাথে দিয়েছে কিছু গোটা গরম মশলা আর জিরা। দেখো কষানোতে কালারটা কত সুন্দর এসেছে, মনে হচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করেছে। কিন্তু না, আমাদের বাড়িতে যেসব নর্মাল মশলা আমরা ব্যবহার করি ওই মশলা দিয়েই আজকে এই গরুর মাংসটা রান্না করেছে তোমাদের ভাইয়া। আর এদিকে আমি রান্না করে নিচ্ছিলাম পোলাও। তোমাদের ভাইয়া যেহেতু অনেকদিন পর রান্না করছে তাই ওকে আর বেশি ব্যস্ত করিনি, শুধুমাত্র গরুর মাংস রান্নার দায়িত্বটাই দিয়েছিলাম। আজকের পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। তোমাদের সাথে পোলাও রান্নার রেসিপিটা অন্য একদিন শেয়ার করব। যেহেতু দুইজনে মিলে রান্না করছিলাম তাই খুব অল্প সময় দুই চুলাতে দুইজনের রান্নাটা শেষ করে নিলাম। একদিকে আমার পোলাও রান্না শেষ, অন্যদিকে তোমাদের ভাইয়ার গরুর মাংস রান্না শেষ। তোমার ভাইয়া বলছে লাবিবাকে স্কুল থেকে নিয়ে আসি, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তাই ওকে পাঠিয়ে দিলাম লাবিবাকে আনতে আর আমি আর নোর গোসল করে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। আজকের পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে, গরুর মাংসের স্বাদটাও অসাম ছিল। তোমাদের ভাইয়ার হাতের রান্না সত্যিই খুব মজার। অন্যান্য রান্নার তুলনায় গরুর মাংস অথবা তেহারি রান্নাটা খুব বেশি মজার হয় তোমাদের ভাইয়ার হাতে। তোমার ভাইয়ার হাতের এই গরু মাংস রান্নাটা আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে। আবার তেহারি রান্নাটাও খুব মজা, তোমাদেরকে আগেই বলেছি। চলো আজকে দেখি আমরা কত সুন্দর করে দুপুরের খাওয়া দাওয়া সবাই একসাথে করলাম। তোমার ভাইয়া লাইবাকে আনতে যাওয়ার সময় সাথে 7 আপও নিয়ে এসেছিল। আজকের খাওয়া দাওয়া আর রান্নার ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।